শ্রীভূমিতে ভাষা শহীদ স্মারক উন্মোচন করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ৬১ বাংলা ভাষা আন্দোলনে একাদশ শহীদকে স্মরণ করে আজ শ্রীভূমি জেলা সদরে উন্মোচিত হল এই শহীদ স্মারক। মাতৃভাষা ছাড়বো না। আমরা তোমার শান্তি প্রিয় আজ ১৯ মে শ্রীভূমি শহরের শিববাড়ি রোডে স্থায়ীভাবে আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদ স্মারক উন্মোচন করলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্য বিশিষ্টজনরা। সেই সাথে আজ করিমগঞ্জ কলেজের অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ভাষা শহীদ দিবস নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। আজকে বিভিন্ন কার্যসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংসদ মিশন রঞ্জন দাস এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজকে আমাদের করিমগঞ্জে বা বর্তমান শ্রীভূমিতে এক শহীদ স্মারক উন্মোচন হয়েছে এবং আজকের যে বিশেষ দিন ১৯ মে ১৯৬১ সনের বাংলা ভাষার উপর এক নিষেধাজ্ঞার মতো সেবা সার্কুলার জারি করা হয় এবং ওই সেবা সার্কুলারের বিরুদ্ধে তৎকালীন কাছাড় জেলা বর্তমান বরাক উপত্যকার ৩ জেলায় ব্যাপক আন্দোলন সংগঠিত হয়। সেবা সার্কুলারের বিরুদ্ধে একটা বৈষম্যমূলক সেবা সার্কুলার ছিল, অর্থাৎ এক প্রকারের অসমীয়া ভাষা আমাদের কাছাড় জেলার বাঙালিদের বা এখানে যারা বসবাসকারী নাগরিক আছেন তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয় এবং সেই আন্দোলন করতে গিয়ে ১৯ মে তারিখে শিলচর রেল স্টেশনে 11 জন শহীদ হয়েছিলেন। তাই আমরা প্রতি বছর আমরা ১৯ মে শহীদ দিবস হিসেবে পালন করি। একইভাবে ১৯৮৬ সনে আবার সেবা সার্কুলার জারি করা হয়, আবার আন্দোলন করতে হয়েছে। আন্দোলন করে ২১শে জুলাই আবার ২ জন শহীদ হয়ে সেই সেবা সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছে। আবার সেবা সার্কুলার ক্যাপ্টেন ইভেন্টস অর্থাৎ স্থগিত রাখা হয়েছে। ১৯ এবং 1961-এর ১৯ মে সেই দিন এবং সেই দিনে যে ঘটনা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে নিজের মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য ওনাদের যে বলিদান, সেই বলিদান ফলে এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয় এবং এই দিবস সম্বন্ধে এই অঞ্চলের মানুষের, বরাকের মানুষের একটা আবেগ এটা আছে। তাই ১৯ আমাদের চেতনা, ১৯ আমাদের গর্ব এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র এবং রাজ্য সরকার, সেই সরকারগুলো মাতৃভাষায় আজকে নিউ এডুকেশন পলিসিতে মাতৃভাষা, আমাদের রাজ্য সরকার মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষাকে যেভাবে প্রাধান্যতা দিচ্ছে ছোটো ছোটো ভাষা যতগুলো আছে, এবং আমি মনে করি সেই মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য এই অঞ্চলের বিশেষ করে যুবকদের যে প্রাণ এবং ওনাদের প্রতি যে শ্রদ্ধা, সেই সময় ওনারা প্রাণ দিয়েছিলেন। আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাদেরকে সেই স্মরণ করছি, ওনাদের সেই বলিদান। সামনের দিন মাতৃভাষা অমর থাকুক, মাতৃভাষায় সবার শিক্ষাদান, প্রত্যেকের ভাষা যদি ভালো লাগে। আমরা বিশ্বাস করি যে মায়ের ভাষাই মাতৃভাষা, সেই ভাষাকে ভালোবাসি বাংলা ভাষা, ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা, প্রত্যেকের ভাষাকে ভালোবাসি এবং মাতৃভাষা বাংলা ভাষা যাতে অমর থাকে সেটাই কামনা করছি।